আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ে কোষে দেখি 15.1 পাতা 220 এর 8-এর অঙ্কটা একটু কষবো। দেখো 8-এর অঙ্কটা আগে কষে দেখে না পড়ে নাও। দেখো কি বলেছে, বলছে 1200 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি। ঠিক আছে, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলে আছে 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে দেখো জমিটা হচ্ছে কত, আয়তাকার জমির ক্ষেত্রফল আছে কত, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। ঠিক আছে, দেখো আর ডেটটা, তাহলে দেখো আয়তক্ষেত্রাকার জমির আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 1200 বর্গমিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে, দৈর্ঘ্য সমান দেওয়া আছে, এটা বর্গ মিটার না বর্গ সেমি। ঠিক আছে, জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে 1200 বর্গ সেমি, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 40 সেমি। তাহলে প্রস্থ কত হবে, দেখো আমরা জানি প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে 1200 বাই 40, 0 0 কেটে দাও, 4 3 12 30। তাহলে প্রস্থ সমান কত সেমি হয়ে গেল, প্রস্থ সমান হয়ে গেল 30 সেমি হয়েছে। এবার দেখো তাহলে কর্ণ, আমরা আয়তক্ষেত্রাকার জমির কর্ণ কি সূত্র জানি, কর্ণ সমান হচ্ছে কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তার হোল স্কয়ার যুক্ত প্রস্থ তার হোল স্কয়ার, সেটা হচ্ছে কর্ণ সমান। দেখো এখানে দৈর্ঘ্য কত পেয়েছি 40, তাহলে 40 তার হোল স্কয়ার যুক্ত প্রস্থ কত পেয়েছি 30, তাহলে 30 তার হোল স্কয়ার সমান কত দাঁড়াচ্ছে, দেখো সমান হচ্ছে √4 4 1600 1600 যুক্ত 900 সমান হচ্ছে √12 2500 √2500। ঠিক আছে, এটাকে করলে হচ্ছে তোমার 50 গুণিত 50 সমান কত দাঁড়ালো, দেখো সমান 50 সেমি, 50 সেমি। তাহলে আমার কি কর্ণটা বেরিয়ে গেল 50 সেমি। এবারে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 50 তার বাহু তার হোল স্কয়ার, মানে এখানে কর্ণটা 50, তাহলে 50 তার হোল স্কয়ার সমান 5 5 50 গুণিত 50 সমান 2500 বর্গ সেমি। বোঝা গেছে, 2500 বর্গ সেমি। 8-এরটা হয়ে গেল। দেখো এবারে আমরা করব 9-টা ভালো করে দেখে নাও। এই দেখো 9-টা, দেখো আগে পড়ে নাও কটা। একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার গণিত 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার গণিত 1 মিটার। ঘরটি 4 দেওয়াল, প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। ঠিক আছে, দেখো তাহলে আজকে এখন আমরা কি করছি, কোষে দেখি 15.1-এর কোন অঙ্কটা করছি, 9-এর অঙ্কটা করছি। ঠিক আছে, দেখে নাও। দেখো তাহলে প্রথমে হল ঘরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, না হল ঘরটির দৈর্ঘ্য সমান হচ্ছে 9-এর অঙ্কটা। ঠিক আছে, দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ সমান 6 মিটার,
উচ্চতা সমান 4 মিটার, উচ্চতা সমান 4 মিটার। ঠিক আছে, তাহলে অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গণিত উচ্চতা। ঠিক আছে, সমান দেখো কত হচ্ছে 2, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6, গণিত উচ্চতা হচ্ছে কত 4, সমান হচ্ছে 2 গণিত 10 গণিত 4 সমান 10 দুগুণে 20, 4 10 10 দুগুণে 20, 4 10 40 দুগুণে 80, 80 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 3টা দরজা ও 4টে আয়তাকার 4টে জানালার মোট ক্ষেত্রফল দেখো, 3টা দরজা আছে, তাহলে 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল কত হচ্ছে, মোট ক্ষেত্রফল সমান 3 গণিত 1.5 গণিত 1 যুক্ত 4 গণিত 1.2 গণিত 1। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 9.3 বর্গ মিটার। ঠিক আছে, এটা আমি মুখে ক্যালকুলেশন করে নিলাম। এবার দেওয়ালের যে অংশটি রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে তার ক্ষেত্রফল দেখো, দেওয়ালের যে অংশটি দেওয়ালের যে অংশটি রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে, রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে, তার ক্ষেত্রফল কত হচ্ছে না, তার ক্ষেত্রফল সমান 80 মাইনাস 9.3 সমান হচ্ছে 70.7 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে, অতএব মোট খরচ পড়বে দেখো প্রতি মিটারে 70 টাকা, প্রতি মিটারে 70 টাকা হিসাবে মোট খরচ পড়বে, তাহলে 70 গণিত 70.7 সমান হচ্ছে 4949 টাকা। বোঝা গেছে, দেখে নাও। ঠিক আছে, এবার আমরা করবো দেখো 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা একবার পড়ে নাও। 10-এরটা কি বলেছে একবার দেখে নাও, বসে দেখি 15.1-এর 10-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লেখো। দেখো, ঘরটির দৈর্ঘ্য 12 মিটার হলে উচ্চতা কত, তাহলে ঘরের মেঝের প্রস্থ দেখে নাও কত আগে, তাহলে ঘরের মেঝের প্রস্থ সমান হচ্ছে 12/4, 4 3 12 সমান 3 মিটার। ঠিক আছে, শর্তানুসারে আমি কি লিখতে পারি, শর্তানুসারে 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে 42, বা 2 দৈর্ঘ্য 4 প্রস্থ 3 গণিত উচ্চতাটা বার করতে বলেছি, গণিত উচ্চতা সমান হচ্ছে কত 42, বা এটা হিসাব করলে দেখো 4 আর 3 7, 7 দুগুণে 14 গণিত উচ্চতা সমান 42, বা উচ্চতা সমান 42/14, 14 দুগুণে 28, 3 14 42 সমান 3 মিটার। অতএব উচ্চতা সমান 3 মিটার। বোঝা গেছে? এবারে দেখো আমরা কোনটা করব, 10-এরটা হয়ে গেছে, এবারে আমরা করব 11টা, পরের দিনে 11টা করব। ঠিক আছে, দেখে নাও আজকে অঙ্কটা একবার। ঘরের
মেজের মেজের প্রস্থটা কী করে বের করেছি, মেজের 12কে 4 দিয়ে ভাগ করি, 4 3 12 প্রস্থ বেরিয়ে গেছে। শর্তানুসারে কী হচ্ছে না 4 দেওয়ালে ক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান বলে দেওয়া আছে 42 দিয়ে আমি দৈর্ঘ্যটা বসিয়ে দিয়েছি, প্রস্থটা বসিয়ে দিয়েছি, আর উচ্চতাটা বার করতে হবে। উচ্চতা সমান 42 দিয়ে ক্যালকুলেশন করেছি, উচ্চতা বেরিয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ, দেখে যাও। ঠিক আছে, অঙ্কগুলো সব দেবো, হাতে লেখাটা একটু দেখে কষ্ট করে করো, সব পারবে, চিন্তার কোনো কারণ নেই।